বুধবার থেকে শুরু হতে চলেছে ত্রিপুরা বিধানসভার 3 দিনের বাদল অধিবেশন। রাজ্যের উদ্ভূত বন্যা পরিস্থিতি হবে অধিবেশনের মূল আলোচ্য বিষয়। বুধবার অর্থাৎ 4 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ত্রিপুরা বিধানসভার 3 দিনের বাদল অধিবেশন। অধিবেশনে 3টি বিল পেশ করবে সরকার পক্ষ। যারা মাত্র একদিনের জন্য বিধায়ক হিসেবে কাজ করেছেন তাদের অবসরকালীন সব ধরনের সুযোগ সুবিধা দেবার জন্য আইন সংশোধন করার বিল পেশ করবে সরকার পক্ষ। সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় প্রাণ হারিয়েছেন 32 জন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন 17 লাখেরও বেশি লোক। এই বিষয়ে একটি বিশেষ আলোচনা হবে অধিবেশনের প্রথম দিন। পরবর্তী সময়ে প্রয়োজনীয়তা আরও বাড়ানো যেতে পারে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিধানসভার বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে। রাজ্যে অভূতপূর্ব বন্যা পরিস্থিতির ক্ষয়ক্ষতি নিরূপণ করে ইতিমধ্যেই রাজ্য ত্যাগ করেছেন 6 কেন্দ্রীয় সরকারের আন্তঃমন্ত্রণালয়ের 6 সদস্যের প্রতিনিধি দল। রাজ্য ত্যাগ করার আগে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের সদস্যরা। এরপরে রাজ্য সফরের পূর্ণাঙ্গ রিপোর্ট কেন্দ্রীয় গৃহমন্ত্রকের কাছে পেশ করেছে কেন্দ্রীয় কমিটি। অধিবেশনের সার্বিক বিষয়টি বিধানসভার সদস্যদের সামনে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিকে প্রথমবারের মতো ত্রিপুরা বিধানসভা অধিবেশনে এবার থেকে শুরু হবে দোভাষী প্রথা। আঞ্চলিক এবং প্রাদেশিক ভাষার গুরুত্ব অনুধাবন করে এই প্রথম ত্রিপুরা বিধানসভা অধিবেশনে চালু হতে যাচ্ছে এই বিশেষ পদ্ধতি। ককবরক বাংলা কিংবা ইংরেজিতে অধিবেশনের সদস্যরা কথা বললে তা দোভাষীর মাধ্যমে পছন্দ অনুযায়ী ভাষায় অনুবাদ হবে এবং সেটা শোনা সম্ভব হবে। বিধানসভার বাদল অধিবেশন 4 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে 6 সেপ্টেম্বর পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।